পুরনো টান থাকে, তাহলে তার কোথাও একটা মনে হবে যে সে সঠিক ধর্মের মধ্যে এখন হয়তো আসতে পারেনি। তাহলে সর্বপ্রথম তার শত্রুর মধ্যে যে হবে, নিজের কমিউনিটির লোককেই শত্রুর মধ্যে টার্গেট করে। এক্ষেত্রেও যদি বলি আমরা পাকিস্তান, পহেলগাঁও এগুলোর ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রেও যে তারা যে সমস্ত লোকাল লোকজন গেছিলো বা লোকাল লোকজনকে হয়তো এই পহেলগাঁও ক্ষেত্রে মারলো, বেশিরভাগ ক্ষেত্রে কাশ্মীর উপত্যকায় যে জঙ্গি লড়াই বা জঙ্গি ইয়ের মধ্যে দেখতে পাই, সেখানে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মুসলমানকে পাচ্ছে। এবং সেক্ষেত্রে বেশিরভাগ আমরা বর্ডার এরিয়ায় আমরা দেখি পাঞ্জাবি মুসলমান, পাঞ্জাবি হিন্দু ভার্সেস পাঞ্জাবি মুসলমান। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বাঙালি হিন্দু ভার্সেস বাঙালি মুসলমানের যে গল্পটা আমরা বা লড়াই আমরা দেখি, ব্যাপারটা ঠিক অনেকটা সেরকমই। হ্যাঁ, হিন্দু পাঞ্জাবি মারছে মুসলিম পাঞ্জাবি, মুসলিম পাঞ্জাবিকে মারছে হিন্দু পাঞ্জাবি। তো এক্ষেত্রে আমরা মোটামুটি দেখলাম যে এটা এস্টাবলিশ যে আমরা 9/11 থেকে শুরু করে বোম্বের অ্যাটাক থেকে শুরু করে আমরা সমস্ত জায়গার ক্ষেত্রে দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম ধর্মের যে সম্প্রসারণ, আমরা জানি যে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পর, অ্যারাউন্ড 600 বছর পরে মুসলিম ধর্মের উৎপত্তি। সেক্ষেত্রে কোথাও যেন একটা তাগিদ আছে যে আমরা এই সংখ্যাটাকে কি করে আমরা 3 গুণ 4 গুণ করি। এবং আমরা এই ধর্মের মধ্যে আমরা আর একটা জিনিস দেখছি যে দাওয়াতের একটা গল্প আছে, যে কি করে আমরা যারা এই ধর্মের মধ্যে আছে তাদের কি করে আমরা নিয়ে আসি। এখন জোর করে বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম প্রচার ক্ষেত্রে আমরা যে ধর্মই দেখি না কেন, এই সম্প্রসারণশীল ধর্মগুলো যেগুলোকে আমরা সকল শান্তি ধর্ম, কেমন শান্তি সে তো এই যে আমরা শান্তি দেখতে পেলাম, আমরা খুব ভালো বুঝলাম পহেলগাঁওয়ের শান্তি, এই আমরা অনেক শান্তি দেখতে দেখতে অভ্যস্ত। তো এই যে সম্প্রসারণশীল ধর্মের ক্ষেত্রে সর্বপ্রথম এদের টার্গেট থাকে কি, যে নিজের ধর্মের যে জাতি থেকে উঠে এসেছে, যেটা তার নিজের জিন, সেইটাকে সর্বপ্রথম তার অস্তিত্বকে ফিনিশ করা। তো স্বাভাবিক কারণে যদি বাঙালি হিন্দু থেকে বাঙালি মুসলমান ম্যাক্সিমাম হয়েছে, তাহলে তার বিদ্বেষের একমাত্র জায়গায় বাঙালি যাত্রী। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলা ভাষা। আরে মশাই, আমার তো মাথায় আজ পর্যন্ত এটা এলো না যে ভাষা আপনি জানেন না, যে ভাষা আপনার মাতৃভাষা নন, আপনি মশাই পিওর বাঙালি কনভার্ট হয়ে একটা অন্য জাতি নিয়েছেন, অন্য ধর্ম নিয়েছেন, এমন একটা নাম রাখছেন যে নাম আপনি জীবনে উচ্চারণও করতে পারেন না ঠিক মতো। আর যে ল্যাঙ্গুয়েজে আপনি বাচ্চার নাম রাখছেন বই পড়ে পড়ে, সে আপনি খ্রিস্টান হোক আর আপনি মুসলিম হন, যে নাম আপনি রাখছেন সে নামও আপনি ঠিকঠাক জানেন না। তো সেক্ষেত্রে খ্রিস্টানদের ক্ষেত্রে চার্চে গিয়ে বই থেকে বার করে করে দানিয়েল, রাফায়েল, হাসদা করুন। আর এর ক্ষেত্রে যদি হিন্দুদের ক্ষেত্রে বলুন মোহাম্মদ, কত দিন বেরোবে, তারপর লাস্টে হচ্ছে আপনার মিলন বা সুমন লাস্টে। তো অ্যাকচুয়ালি নামটা মিলন বা সুমন। হ্যাঁ, তো যেটা আপনার মাঝখানে যেটা আপনার জানা নেই বা যার সম্বন্ধে আপনি জানেন, আপনি নিজের মাতৃভাষা বাংলা ভাষাকে নিয়ে আমরা এত গর্ব করি, সেটাকে ছেড়ে নিয়ে আপনি অদ্ভুত একটা আপনি এমন একটা জগতে ইয়ে করছেন যে আপনার নিজের মাতৃভাষাতে আপনাকে ভোলাচ্ছে, আপনি তার পেছনে পড়ে আছেন। ভালো কথা, আপনি করতেই পারেন, আপনার অসুবিধা নয়। কিন্তু আপনার এই সম্প্রসারণশীল ধর্ম বানাতে গিয়ে সবাইকে আপনি ওই রাস্তায় নিয়ে এসে সবাইকে আপনার শত্রু বানাবেন, সবাইকে আপনি কি মানে ছুরি দেখিয়ে গলা কাটবেন, লোকে তো আপনাকে ছেড়ে দেবেন মশাই। আপনি কতদিন এসব করতে পারবেন? তো আর 5টা লোকের যেমন ক্ষতি করবেন, আপনি তো নিজেও চিরতরে শেষ হবেন। তো একই রকমভাবে আমরা এই সম্প্রসারণশীল ধর্ম প্রচার করতে গিয়ে আমরা যে জিনিসটা দেখলাম, যে এখানেও সর্বোচ্চ সবচেয়ে যে জিনিসটা, আরেকটা জিনিস আমার ইন্টারেস্টিং, যেটা খুবই হাসি লাগে, সেটা অবশ্যই এই যে আমি প্রথম বললাম যে জাতি থেকে উঠে এসেছে সেটাকে অস্বীকার করা, যে ভাষা থেকে হয়তো বড় হয়ে চাকরি করছেন যা কিছু, সেটাকে বাদ দিয়ে আরেকটা হয় আরবি, নয় হচ্ছে আপনার ইংরেজিকে নিজের মাতৃভাষা বানানোর একটা অপচেষ্টা, যেটা কোনো সময়। আর সর্বপ্রথম আপনি যাদের ভাই বলছেন, এই যে আপনি বাংলাদেশি হয়ে আপনি সৌদি আরবকে ভাই বলছেন, আর সৌদি আরব গেলে আপনাকে তাড়িয়ে দিচ্ছে, ভাই তো দূরের কথা, ভাইয়ের গায়ে হিসাবে আপনাকে মানে না। তো সেই যে জায়গাটা, সেই যে ভ্রান্ত ধারণা, এগুলোর মধ্যে চরম আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা অবশ্যই যে আমরা এই যুদ্ধের ক্ষেত্রে যেটা দেখলাম, সেটা পহেলগাঁওয়ে দর্শনার্থী বা আমাদের ট্যুরিস্টদের মারার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা হয়তো সবচেয়ে বেশি স্ট্রাইক করেছিল, সেটা অবশ্যই যে টেরোরিস্ট বা জঙ্গিরা করেছিল, তাদের মধ্যে একটা স্বপ্ন যে আমরা আমরা যদি বিধর্মীদের মারতে পারি বা খুন করি, তাহলে আমরা স্বর্গে গিয়ে পরি পাবো। আপনি খ্রিস্টান ধর্মই বলুন আর আপনি মুসলিম ধর্মের ক্ষেত্রে বলুন, শুধু আপনার একটা জায়গাতেই ফোকাস আছে, আপনি বেঁচে থেকে কি পেলেন, কি করবেন, সেটা বড় কথা নয়, আপনি মরার পর থেকে আপনার জন্য
কোথাও 72খানা, কোথাও 74খানা পরি একদম গাছের মতো ঝুলছে। হ্যাঁ, বাদুড় যেমন আমরা আলিপুর জুতে গিয়ে দেখেছি বাদুড়টা যেমন ঝুলে থাকে সেরকম ঝুলছে। ঠিক আপনি মরার পর যখনই স্বর্গে চলে যাবেন, ঝপাক করে আপনার গায়ে উঠে পড়বে একটা সামনের দিক থেকে একটা পেছনের দিক থেকে 72খানা পরীকে সামলানো, মানে বুঝতে পারছেন। মেয়েদের ক্ষেত্রে তার পরি হয় না, নিশ্চয়ই পরা বলে কোনো জীব হবে, তো সেক্ষেত্রে সেখানেও ঝপাক ঝপাক করে 72-74খানা ঝাপাবে। তো এই যে পরীর লোভ, এই জগতে কাজকর্ম ছেড়ে, এই জগতের সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু পরী আর পরার লোভ, এবং সেটাও যদি বলা যায় পরীর লোভটা কিসের জন্য, সেটাও তো ডেফিনেট বলতে গেলে আপনার আমরা যে ধর্মের যে কাহিনীগুলো শুনি সেক্ষেত্রে মানে বিশেষ করে স্বর্গে মদের যে নদী বা সরাবকা নদী বা আপনি মধুর নদী বলুন আর দুধের নদী বলুন, যেগুলো আমরা দেখতে পাই বা পড়ি বা পড়া নিয়ে, সেটা তো সত্যি কথা বলতে গেলে রগে একটা পর্নোগ্রাফি ছাড়া অন্য কিছু তো মাথায় আসে না। 72খানা 74খানা একটা মানুষের লাগতে পারে না। তো যাই হোক, যাদের আপনাদের স্বপ্ন আছে আপনারা করুন, আপনারা 72হাজার নিয়ে 72,000 ঘন্টা ধরে আপনারা ওইসব করতে থাকুন, কোনো আপত্তি নেই। কিন্তু মেন আপত্তি আপনাদের ওই এই সব করতে গিয়ে, আপনার পরিবার পড়ার গল্প করতে গিয়ে আরেক 5টা সাধারণ মানুষের যখন প্রাণটা নেন, তখন কিন্তু আপনাকে তো নিশ্চয়ই কেউ পুজো করবে না। একটা সময় পর আপনি যেমন একটা লোককে ক্ষতি করছেন, আপনার চিরতরে শেষ করে ইতিহাসে কোথাও আপনি উঠে দাঁড়াতে পারবেন না। তো যাই হোক, আমি যে কথাটাই প্রথমে বলতে শুরু করেছিলাম, বিশেষ করে আমাদের জঙ্গলমহল, আমাদের গরিব আদিবাসী এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রেও অনেক প্রান্তজ অনেক জাতিগোষ্ঠী আছে যাদের অবস্থা খুবই মানে অতখানা উন্নত নয়। এই যুদ্ধে হ্যাঁ অবশ্যই আমরা ভারতবাসী হিসেবে আমাদের অনেকেই তার মধ্যে ইনভলভ আমরা ছিলাম। আমরা গর্ব করেছি পাকিস্তানকে হারানোর, একটা ধূলিসাৎ করার একটা কি বলে ভালো লাগা অবশ্যই আমাদের মধ্যে আছে। কিন্তু তার থেকে মেন যে জিনিসটা আমাদের সতর্ক হওয়ার কথা যেটা বলছি, যে এই যে সম্প্রসারণশীল শান্তির ধর্ম, আমরা কম বেশি সবাই একটা নিজস্ব ধর্মীয় পরিমণ্ডল আছে। আমরা কম বেশি সমস্ত সম্প্রদায় আমরা যেভাবে হোক পুজো অর্চনা, আপনি সাঁওতাল বলুন, মুন্ডা বলুন, মাহাতো বলুন, হ্যাঁ কামার বলুন, একটা আছে। তো হঠাৎ করে সেটাকে ছেড়ে দিয়ে আমরা যদি আজকে আমরা ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তারাও মোটামুটি ঝাড়খণ্ডের বেশিরভাগ আদিবাসী ইতিপূর্বে তারা কি বলে মানে ইউরোপিয়ান ধর্ম যিশু যিশু করতে গিয়ে, হ্যাঁ তার ম্যাক্সিমামটাকে আর তো স্বর্গের মানে কি বলে স্বর্গের প্লট যেটা আছে তার অর্ধেকটাই তো কিনে ফেলেছে বিক্রি, যেগুলো অলরেডি আর মনে হয় ফ্ল্যাট নেই, এবং তাদের কতখানা পরিবার পড়া ঠিক করা আছে সেটা আমি বলতে পারছি না। তো একই রকম সে খ্রিশ্চানিটির পর থেকে নেক্সট যে পড়ার গল্প, সেটা তো আমরা মুসলিম ঝাড়খণ্ডের মধ্যে আমরা এখন তো প্রায় দেখতে পাচ্ছি, বিশেষ করে সাঁওতাল পরগনাকে এখন আর কেউ সাঁওতাল পরগনা বলছে না, ঝাড়খণ্ড বলছে না, এটাকে মুসলা পারগানা বলছে। তো সেই মুসলা পারগানা তৈরি হওয়ার করুন, কোনো আপত্তি নেই। কিন্তু যদি সেটা করেন, আপনি অচিরেই দেখবেন আপনার যে জাতি গোষ্ঠী, আপনার সর্বপ্রথম যারা কনভার্ট হয়েছে, আপনার স্বজাতির, আপনার কিসকু হোক, মান্ডি হোক, আপনি মাহাত হোক, সর্বপ্রথম আপনার গলা কাটার জন্য তারাই আসবে। তাদের যে সম্প্রসারণশীল ধর্ম তাদের শেখাবে, আপনার জন্য যতক্ষণ পরি ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ আপনাকে ছেড়ে দেবে না, পরি এবং পড়া। তো সেক্ষেত্রে আমি এটুকু একটা যদি বলা হয় যে সতর্কবাণী পাওয়া যায় বলুন, আমরা যারা জঙ্গলমহল বাসিন্দা, যে আমাদের বেশিরভাগ লোককে আমি প্রথমেই বললাম 10 টাকার মুড়ি দিলে আর আপনি দুটো প্যারাসিটামলের নিয়ে ঠক 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 করে যে মানে আইসক্রিমওয়ালার মতো বিক্রি করেন, এই ধর্ম বিক্রি করবে গো, ধর্ম ধর্ম ধর্ম, মুহূর্তের মধ্যে দৌড়ে আসবে, মুহূর্তের মধ্যে আপনি হাজার হাজার লোক, হ্যাঁ কতখানা সাঁওতাল কনভার্ট হয়ে গেছে আপনি তো হিসাব করতে পারবেন না, কতখানা। এখন তো আমি ইয়েদেরও দেখছি, এই আমাদের যারা মাহাতোদেরও দেখছি মোটামুটি অনেকেই কনভার্ট এই রাস্তায় যাচ্ছে বা